অনেকদিন ধরে মোগলাই পরোটা খাই না, তাই চিন্তা করতেছি আজকে মোগলাই পরোটা খাবো। তো চলুন আপনারাও সাথে থাকুন। মোগলাই পরোটার জন্য নিয়ে নেব ময়দা। নিয়ে নিতেছে ফ্রেশ ময়দা। একটা বাটি, বেশি বানাবো না, দুইটা বানাইলে চলবে। আমি আমার বান্ধবী আর অন্য যারা আছে সবাই কাজে চলে গেছে, তো এখানে জাস্ট আমি আমার বান্ধবীর জন্য বানাবো। এটা থাকুক। এখন দিব অলিভ অয়েল, তেল, সাথে একটু লবণ। কে কীভাবে বানায় জানি না। তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি হয়ে গেল নাকি? বেশি হলে সমস্যা, রুটি সুন্দর হয় না। বিসমিল্লাহ। চলুন এখন পানি আনি। এই মাই গড। এখন দিয়ে দিব লবণ। লবণ কম হইলে খাওয়া যায়, বেশি হইলে খাওয়া যায় না। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দিচ্ছি। করে নিচ্ছি। কিরকম জানি আসতেছে, ক্যামেরাটা গোলা গোলা লাগতেছে। আটাটা পুরো নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। ভালো করে মুড়তে নিতেছে। প্রবাসে থাকি, ভিডিওগুলি নিজের একলাই করা লাগে, ক্যামেরা কেউ ধরতেছে না, ঠিক আছে? তো অনেক সময় এক হাত দিয়ে মোবাইল ধরি আর ভিডিও করি, তখন দেখা যায় মোবাইলটা কাঁপে। তা আমার হয়ে গেছে, আটাটা গুলানো হয়ে গেছে, দেখেন সফট, অনেক সফট হয়েছে। মোগলাই পরোটা বানাইতে গেলে এখন কি লাগবো? ডিম নিচ্ছি। তার আগে তাওয়া বাইর করি। এটা আমাদের তাওয়া।
দিয়ে দিলাম। যে আমার ময়দা মাখাইয়ে ফেলছি, এখন বের করতে হবে বেলুন। এখন নিতে হবে ডিম। ডিম ফ্রিজে আলহামদুলিল্লাহ আছে, ডিম আছে। দুইটা হবে নি। আর আমি ডিমের ভিতরে অন্য কিছু ইউজ করব না, পেঁয়াজ মরিচ ইউজ করব না। এখানে কালকে রাইতে মুরগি সিদ্ধ করে এই একেবারে ছোটো ছোটো করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষাইছি, তাই সেটা ডিমের সাথে ভেঙে দিব। জানি না খাইতে কীরকম লাগবে, মানে মোট কথা হয়েছে মোগলাই পরোটা আপনার মুরগির মাংস আর ডিম দুটোটা ইউজ করব। এখানে কাঁচা পেঁয়াজ দিব না, কাঁচা পেঁয়াজ খাইলে আমার গ্যাস্ট্রিকের ক্ষতি করে। 3টা ডিম নিয়ে নিচ্ছি। ওকে, আগে ফুডটা তৈরি করি। ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগবে মনে হয়।